করে আমার বন্ধুরা চলে আসে লাকসাম। অ্যাকচুয়ালি আমার বন্ধুরা আসে কাচ্চি খেতে, আমাকে দেখতে নয়। অ্যান্ড সাথে সাথে উঠলো লাকসাম লেক। তো আজকে আমরা কি কি করেছি সবকিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। গাইজ, আজকের ব্লগটি ছিল আমাদের এক সপ্তাহ আগে করা। অ্যাকচুয়ালি আমি বিজি থাকার কারণে আমাদের ব্লগটি এডিট করতে পারিনি। সো ফাইনালি আজকে বসে গেলাম ব্লগটি নিয়ে। তো আপনারাও আমাদের এই ব্লগটি দেখার জন্য রেডি হয়ে যান। তো এদিকে আমার বন্ধুরা আমাকে না জানিয়ে হুট করে চলে আসছে লাকসাম। তো লাকসামে এসে আমাদের রেস্টুরেন্টে এক কর্নারে উঠে বসে গেছে। আমি তো পুরা শখ, কারণ আমার বন্ধুরা আমাকে না জানিয়ে চলে আসে। তো পরে আমি আমার বন্ধুদেরকে দেখে অনেক খুশি হয়ে পরে আমি তাদের সাথে জয়েন করি। অ্যান্ড জয়েন করার সাথে সাথে দেখি যে আমার বাকি বন্ধু যেগুলো বিদেশে থাকে অ্যান্ড যারা প্রবাসী তাদেরকেও আমাদের এই গ্রুপে জয়েন করিয়েছে। অ্যাকচুয়ালি তাদেরকেও আমাদের আড্ডায় স্মরণ করছি আমরা। যাই হোক, আমার সকল বন্ধুকে এভাবে পেয়ে আমার খুবই আনন্দিত লাগতেছিল। আসলে বন্ধুত্ব জীবনে এমন কিছু সবারই হয়ে থাকে। তো আমার এই ফ্রেন্ডগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল। এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি হয়তো আপনারা বলতে পারেন যে সকল বন্ধুর কাছে অনেক বেশি স্পেশাল। এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি আমার এই ফ্রেন্ডগুলা আমার জীবনে স্পেশাল হচ্ছে তারা আমার ছোটবেলায় স্কুল জীবনে আমাকে অনেক বেশি হেল্প করছে, চলাফেরাতে, আমার পড়াশোনাতে, সবকিছুতে ওরা অনেক বেশি আমাকে হেল্প করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার বন্ধুরা আমাদের রেস্টুরেন্টে আসছে লাকসামে। তো হচ্ছে এখানে তিনজন লোক মিসিং। এখানে আসছে সেলিম, আমার বন্ধু সেলিম আসছে, শরীফ। এখন মিসিং হচ্ছে জহি, রাব্বি। বাট মিসিং, তবে আমরা আমাদের সাথে জয়েন করাইছি। এই যে আমাদের একটা গ্রুপে জয়েন হয়েছে। এখানে সাগর ভাই আছে, জয়ের ভাই আছে। একটু পর আমরা তাদের থেকে অর্ডার নিব ইনশাল্লাহ। তো হচ্ছে রাব্বি ভাইয়ের আমরা আনার চেষ্টা করতেছি। কোথায় দেখো, আমার প্রত্যেকটা বন্ধু তুমি ছাড়া স্বদেশে চলে আসছে কাচ্চি খাইতে। আপনি ভেরি স্যাড, আপনি মিসিং। তো আমরা এখন কাচ্চি একটু পরে সবাই মিলে কাচ্চি খাবো। গাইস, বন্ধু একটা সময় বলছিল, বন্ধু তুই খাইছিস মানে আমি খাইছি, তুই খা আমি খাই চলবে, বুঝছিস না তোরা? তো যাই হোক, অনেকক্ষণ আমরা দুষ্টামি ফাইজলামি করলাম। এন্ড এখন আমাদেরকে লাঞ্চটা সেরে নিতে হবে, কারণ ওরা অনেক দূর থেকে আসছে, তো ওদের অনেক ক্ষুধা লাগছে। এন্ড এরপর আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করে, বন্ধু লাঞ্চে কি খাবো? বন্ধুরা বলতেছে কাচ্চি খাবো। তো ফাইনালি আমি কাচ্চি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এরপর বন্ধুদেরকে একটু স্পেশালি আপ্যায়ন করার চেষ্টা। তো এদিকে আমার বন্ধু সেলিম, ওরা কাচ্চি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে শরীফও খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। এন্ড সেলিমকে জিজ্ঞেস করলাম, বন্ধু আমাদের কাচ্চিটা কেমন? ও বলতেছে জাস্ট। যাই হোক, আমার বন্ধুদেরকে এভাবে খাওয়াইতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে এন্ড আনন্দ লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়া শেষ আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা একটু ঘুরতে বেরোবো। অ্যাকচুয়ালি ওরা লাকসাম আসছে, তো ওদেরকে যদি লাকসামে যদি লেকটা না ঘুরে তাহলে কি হয়? তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন একটু লেকের দিকে যাবো। তো লেকে যাওয়ার জন্য আমরা বের হয়ে পড়লাম। তো বের হয়ে একটা রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। রিক্সা পেয়ে আমরা উঠে গেলাম লেকের দিকে যাওয়ার জন্য। এন্ড এরপর আমরা লাকসামের ভিউ দেখতে দেখতে চলে আসলাম লাকসাম লেক। আমরা লাকসাম লেকে এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড। তো যাই হোক, এই লাকসাম লেকটি কুমিল্লা মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে, যার ফলে এখানে বিকালবেলা প্রচুর মানুষ ভিড় করে। এন্ড এদিকে প্রচুর পরিমাণে ক্রাউড থাকায় আমার ভিডিও করতে খুবই নার্ভাস লাগতেছে। এন্ড এরপর আমি ডিসিশন নিলাম যে না, এখান থেকে চলে যাবো, কারণ এত মানুষের ভিড় আমার ভিডিও করতে খুবই নার্ভাস লাগতেছে। এন্ড এদিকে আমার বন্ধুরাও চলে যাবে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন চলে যেতে হবে। তো আর এদিকে লেগের মানুষ দেখেন, প্রচুর পরিমাণে মানুষ। তো আজকের জন্য সরি, কারণ আপনাদের মাঝে লেগের সৌন্দর্যটি তুলে ধরতে পারিনি। যাই হোক, আমরা আমার বন্ধুকে নিয়ে লেকটা ঘুরলাম। আসলে ঘুরার মতো আসলে আমাদের কিছু নেই, কারণ লেগে ঘুরতে হলে একটা গার্লফ্রেন্ড প্রয়োজন। অবশ্য আমার বন্ধু ছিল, আমার বন্ধু আসলে নিয়ে আসে নাই। আর আমাদের তো কেউ নাই, আমরা আসলে গরিব। যাই হোক, এই দুঃখ ভরা মন নিয়ে লাকসাম লেক ছাড়তে হচ্ছে। এন্ড এদিকে আমরা চলে আসলাম বাইপাস। তো বাইপাস এসে দেখলাম যে প্রচুর পরিমাণে জ্যাম, আর এদিকে আমার বন্ধুরাও চলে যাবে, এখন আমার খুব খারাপ লাগতেছে। এন্ড এরপর আমরা বাইপাস রিক্সা থেকে নেমে বাইপাস মোড়ে চলে আসলাম। তো মোড়ে এসে চিন্তা করলাম যে লাস্ট আমার বন্ধুদের সাথে একটু চা খাই। এন্ড এদিকে আমাদের আজকের ব্লগটিও প্রায় শেষের দিকে। তো আমাদের এই ব্লগটা আজকে আপনাদের কেমন লেগেছে? আই হোপ আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন এন্ড ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।